আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদের আমরা দেখাবো, এর আগেও আমরা বহুবার আপনাদের দেখিয়েছি যে বহু আদালতে আইনজীবী নয় এমন বহু মানুষ তারা কিন্তু মিডিয়েটরের কাজ করছেন এবং মিডিয়েটরের নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে মিডিয়েটরের কাজ করে সাধারণ মানুষকে ঠকাচ্ছেন। আমরা দেখিয়েছি আপনাদের, আমরা সেই জন্যই তো বারবার বলি যে চোরের 10 দিন সাধুর একদিন। চোর 10 দিন চুরি করে ধরা পড়বে, ধরা পড়তেই হবে। দেখুন আজকে আমরা দেখাচ্ছি মুর্শিদাবাদ কান্দি কোর্ট। এই মুর্শিদাবাদ কান্দি কোর্টে একজন আইনজীবীর নাম হচ্ছে সাবিনা বেগম। উনি প্রকৃত সত্যিকারের আইনজীবী। আর ওনার ওইখানে একজন মুহুরি কাম, অনেকেই দেখবেন কয়েকদিন মুহুরি করার পরে একটু আইন কানুন জানার পরেই তারপরেই দেখবেন ছক খোঁজা শুরু করে যে আমাদের এই রাজ্যের বাইরে বা আমাদের এই রাজ্যে যে সমস্ত বেসরকারি প্রতিষ্ঠানগুলো আছে সেখান থেকে কিভাবে ওই আইনজীবীর সার্টিফিকেট কেনা যায় করে যে টাকা তুলেছে। ক্লায়েন্টরা অবশ্যই আমার তো ফেসে চিনতো না, ক্লায়েন্টরা নাম শুনে এসেছে। ক্লায়েন্ট থেকে বলেছে আমি সাবিনা অ্যাডভোকেট। তো ক্লায়েন্টটা বলেছে ঠিক আছে, কাউকে বলেছে যে আমি আপনার কেসটা মিটিয়ে দেবো, কাউকে বলেছে যে আমি আপনার রেকর্ডটা সংশোধন করে দেবো। এই হিসাবেও লক্ষাধিক টাকা তুলেছে আমার নাম করে। বর্তমানে তারা যখন জানতে পারে আমাদের কাজ হচ্ছে না, পরবর্তীকালে দেখে যে এ তো কোনো উকিল না, এ তো আমাদের কাজগুলো হচ্ছে না, তখন খোঁজ করে সাবিনা অ্যাকচুয়াল উকিলকে আমার কাছে যান ওনারা, যে সাবিনা উকিলটা অ্যাকচুয়াল কে, তারপরে আমার কাছে যান এবং আমাকে ওনারা অভিযোগ জানান যে আপনার নাম করে আমরা এসেছিলাম, এই মহিলা এই করেছি আমাদের সঙ্গে, যে আপনার নাম করে, কিন্তু আমাদের বর্তমানে কোনো কাজই হয়নি। তো আমি তারপরে খুঁজি, ওকে জিজ্ঞাসা করি এবং ওকে বলা হয় বার থেকে যে আপনি আর কান্দি কোর্টে কখনো আসবেন না, আপনার কোনো কিছু নাই, এবং উকিলবাবু সেজে, আপনি ফেক উকিল সেজে আপনি টাকা তুলছেন কান্দি কোর্ট থেকে, এটা আমরা বরদাস্ত করবো না কান্দি কোর্টের উকিলবাবুরা। তারপরে উনি অনবরত কোর্ট আসছেন এবং টাকা তুলে যাচ্ছে, এরকম আমরা দেখছি। তো কালকে ওনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা আমরা নিয়েছি, আমরা উকিলবাবুরা নিয়েছি, এবং ভবিষ্যতে এরকম যাতে আর কেউ না করতে পারে সেই হিসাবে আমরা। এটা কিন্তু একটা চলছে বিরাট চক্র। আমরা আগে আদালতে যেতাম 15 বছর আগে, আমরা কিন্তু এত ঘিচঘিচ করছে এখন আইনজীবী। এখানে দেখুন সেই মহিলার নাম হচ্ছে সাবিনা বেগম, যিনি কোনো আইনজীবী নয়। তিনি এই আসল সাবিনা বেগমের নাম করে বিভিন্ন মানুষকে ঠকাতেন, মানুষের থেকে টাকা তুলতেন। আমি অ্যাডভোকেট, কোর্টের এই জামিন করিয়ে দেবো, কোর্টের এই কাজ করিয়ে দেবো, এই করিয়ে দেবো, সব কিছু করতেন। এটা এখানকার কান্দি কোর্টের যারা আইনজীবী আছে তারা জানার পরে মহিলাকে কিন্তু প্রথমে সাবধান করেছিলেন যে আপনি আগামীকাল থেকে আর কোর্টে আসবেন না। হারামে টাকা পেলে কে বলুন তো এইসব মুখের কথায় কাজ শোনে? তিনি এসে আবার সেই সমস্ত জালিয়াতি করছিলেন। এরপরে এই যে আসল আইনজীবী সাবিনা বেগম, তার অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু নকল আইনজীবীকে ধরে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করে তাকে জেলে পাঠানো হয়েছে। আমরা এর আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে একজন আইনজীবী নয়, অথচ আইনজীবী এই আপনার বিহার, উত্তরপ্রদেশ এইসব জায়গা থেকে যে আগে আইনজীবীর সার্টিফিকেটগুলো কিনতে পাওয়া যেত, সেই সার্টিফিকেটগুলো নিয়ে একজন মহিলা পুলিশকে ফাঁসিয়ে বলতে নিজের স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে মহিলা পুলিশের সাথে সম্পর্ক তৈরি করে তারপর আপনার ওই মহিলা যে থানায় পোস্টিং নেয় সেই থানার কোনো ঘটনা ঘটলেই ওই যে নকল আইনজীবী সে ফোন করে বলে যে আমি বীজপুর থানা থেকে বলছি, কল্যাণী থানা থেকে বলছি। এইরকম করার কারণে কিন্তু তার বিরুদ্ধে কেসও হয়েছে। আমরা সেই খবরটা আপনাদেরকে তুলে ধরেছিলাম। আর খবরটা তুলে ধরার পরে তদন্ত করতে গিয়ে দেখলাম যে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে গেছে।
যখন আমাদের ক্রাইম রিপোর্টার সেখানে গেলেন, গিয়ে দেখছেন যে তার বাড়িতে দুটো গাড়ি রাখা আছে, দুটো গাড়ির ওপরে পুলিশ লেখা। আর যখন ওই গাড়ির নাম্বার দিয়ে আরটিওতে সার্চ করে দেখা গেল যে দুটো গাড়ি ওই পুলিশের নামে। ভাবছেন যে কিভাবে মানুষকে ঠকাচ্ছে? আমরা এর পরে নিয়ে আসবো, আমাদের ক্রাইম রিপোর্টার আপনাদের সামনে তুলে ধরবে যে একজন মহিলা, খুব গরিব মহিলা, তার বৌমা মানে ছেলের বউ মারা যায়। মারা যাওয়ার পরে তাকে এবং তার ছেলেকে অভিযুক্ত করে আদালতে চালান করে, বিচার হয়। বিচারে ওই মহিলা যিনি মারা গেছেন তার মানে স্বামী সে ছাড়া পেয়ে যায়, কিন্তু তার মা জেলে ঢুকে যায়। এবার এই মধ্যম গ্রামের ভেতরেই একটা গ্রামে সেই মহিলাকে হাইকোর্ট থেকে জামিন করাবে বলে তাদের থেকে দিনের পর দিন টাকা নিয়ে গেছে এই আইনজীবী পরিচয় দেওয়া লোকটি। কিন্তু তারপরেও তার ওই মাকে কোনো জামিনও করাননি বা তার হয়ে কোনো মামলা মোকদ্দমাও করেনি। আমরা আজকে শুধু একটা কথাই বলতে চাই যে আইনজীবী, যারা আইনজীবীর পেশায় আছেন তাদেরকে কিন্তু আমরা শ্রদ্ধা করি। কেন শ্রদ্ধা করি? কারণ আমরা জানি যে আমাদের দেশের আইনজীবীরাই হচ্ছেন আমাদের সংবিধান, গণতন্ত্র এবং এই আইনি ব্যবস্থাকে বাঁচিয়ে রাখার জন্য তাদেরকে কিন্তু সবসময় একেবারে সৎভাবে কাজ করতে হয়। করেনও, কিছু কিছু আইনজীবী তা করেনও। কিন্তু যদি মনে রাখবেন যে একটা আইনজীবী, যে আইনের রক্ষক, যে কোনো থানায় কেস হওয়ার পরে কোর্টে যাওয়ার পরে সেইটা আইনজীবীর উপর নির্ভর করে তিনি কিভাবে সওয়াল করবেন এবং সেই সওয়ালে যে প্রকৃত দোষী মানুষ, সেই মানুষ যাতে সাজা পায়, সেই ব্যবস্থা কিন্তু করেন এই আইনজীবীরা। তো সেই আইনজীবীদের মধ্যেই যদি এই ধরনের দুর্নীতি থাকে, জালিয়াতি থাকে, আমার মনে হয় প্রত্যেকটা কোর্টে কোর্টে যে সমস্ত বারের সদস্যরা রয়েছে তাদের কিন্তু রুখে দাঁড়ানো উচিত। কারণ আমরা এটাও মনে করি যে আমাদের রাজ্যের যিনি, দেশের যিনি 1 নম্বর নাগরিক আছেন, আমাদের রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতির বিরুদ্ধেও যদি কোনো ফৌজদারি কেস হয় সেটাও কিন্তু লড়ার জন্য একজন আইনজীবীরই প্রয়োজন হয়। সেখানে এই ধরনের আইনজীবী যারা আইনি পেশাটাকে কলঙ্কিত করছেন, যারা আইনি পেশাটাকে ব্যবহার করে আইনজীবী না হয়েও মানুষ ঠকাচ্ছেন, যার দায়ভার পড়ছে প্রকৃত আইনজীবীদের গায়ে গিয়ে, তাদের কোনো শাস্তি হয় না, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। আজকে আমরা এই কান্দি কোর্টের, মুর্শিদাবাদ জেলার কান্দি কোর্টের এই খবরটা আপনাদের সামনে তুলে ধরলাম। আর এই যে আইনজীবীর কথা আমরা বললাম, মধ্যমগ্রামে থাকে, বারাসাত কোর্টে বসে, সেই আইনজীবী যিনি বীজপুরে কেস খেয়েছেন, আরও কয়েকটা জায়গাতে কেস খেয়েছেন, বারাসাতে কেস খেয়েছেন, সেই আইনজীবীকেও লক্ষ্য রাখতে হবে যে উনি যদি এই ধরনের কাজ আর করেন তাহলে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দেখুন, আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, নজর রাখবেন। আপনার আশেপাশে যদি কোনো এই ধরনের ঘটনা ঘটে আমাদেরকে ফোনে জানাবেন, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আমাদের রিপোর্টার, তুলে নিয়ে আসবে সেই চাঞ্চল্যকর ঘটনা। দেখুন আজকের সেই ঘটনা।